তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। জ্যৈষ্ঠ হোক বা আষাঢ়, বর্ষার বনে রিন রিন করে ঝরে পড়ে বৃষ্টির জল, আর কবির কলমে কালো মেয়েটি নাম পায় কৃষ্ণকলি। এক অদ্ভুত মেলানো মিশানোর সময়। একদিকে রয়েছে জ্যৈষ্ঠের আম, এখনো রয়েছে তো, তার সঙ্গে সঙ্গে নদীর জল থেকে উঠে আসা ইলিশ। কি ভালো কম্বিনেশন! নদীর জল থেকে উঠে আসা ইলিশ, জ্যৈষ্ঠের আম আর কবির কৃষ্ণকলিকে সঙ্গে নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুতপা বন্দ্যোপাধ্যায়। আমরা তাকে স্বাগত জানাই। কৃষ্ণকলি আমি তারই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। সাধু, তুমি যখন বলছিলে, বলাটা শুনতে শুনতেই একটা প্রশ্ন হয়তো দর্শকদের মন থেকে উঠে এলো। আজকাল অনেকেই অ্যাঙ্কারিং করতে চায়, অ্যাঙ্কারিং শিখতে চায়, অ্যাঙ্কার হতে চায়। তোমরা যারা ইন্দ্রানিধি, তুমি, ব্রতদিদি, যারা যারা দূরদর্শনে ছিলে এবং যারা প্রতিষ্ঠিত, প্রত্যেকেরই আমি লক্ষ্য করে দেখেছি হয় কবিতা নয় গান, কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো তোমার কি মনে হয় এটা খুব হেল্প করে, গান বা কবিতা? এটা খুব ভালো বললে, ভীষণ একটা ভালো প্রশ্ন করলে তুমি সুদীপা। অ্যাকচুয়ালি দূরদর্শনে তো আমি এখনো আছি, ওটাই আমার পথ চলার শুরু। খবর তো আরো অনেকেই পড়েন, এমন অনেকেই আছে যাদের হয়তো কবিতা বা গান নেই, তারা কিন্তু এই আমরা যে মানে মানুষের সঙ্গে যে ইন্টারাকশন, মানে দর্শকের মাঝে আসা, পাবলিক স্টেজে যে পারফর্ম করা, সেটা যারা করে না তাদের কিন্তু এই ঝট করে কিছু বলার ব্যাপারটা আসে না। আজকে যদি তুমি আমাকে বলো কোনো একটা বিষয় দিয়ে যে অ্যাঙ্কারিং করতে, আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা অনায়াসে বলে যেতে পারবো, অনায়াসে। ওখানে আমার কিন্তু কোনো রকম কিচ্ছু জড়তা আসবে না, এটা একটা বড় কথা। যেমন আমি কবিতা বলি, আবৃত্তিকার কেউ হয়তো গান করেন, তো তার যে গানের ব্যাকগ্রাউন্ডটা, এটা একটা প্রয়োজন হয়তো বটে। থ্যাংক ইউ সুতপাদি। কি শিখছি আজকে তোমার থেকে? আম ইলিশ। চলো তাহলে শুরু করে দেওয়া যাক আষাঢ়ে আমিষে। আম ইলিশ তৈরি হবে, তার জন্য কি কি লাগছে বলো? আম ইলিশের জন্য তোমার যেটা লাগছে ইলিশ মাছ, তার সঙ্গে তোমার কাঁচা আম লাগবে, কাঁচা লঙ্কা লাগছে যথারীতি, সর্ষে ফোড়ন লাগছে, সর্ষে বাটাও একটু লাগছে মানে খানিকটা গ্রেভির জন্য। তারপরে তোমার নুন চিনি তো স্বাদ মতো লাগবে, সর্ষের তেল লাগবে, আর তার সঙ্গে তোমার হলুদ লাগছে। এই আমি তেলটা গরম বসাই? হ্যাঁ, তেলটা তুমি আগে গরম বসাও। আচ্ছা, মাছটাকে কিন্তু ম্যারিনেট করতে হবে। দেখি। মাছটা ভালো করে ধুয়ে পিস করার পরে তোমার এখানে দিতে হবে একটুখানি একটু হলুদ, যেরকম করে আমরা মাছকে আর কি নর্মালি যে মাছ যেরকম করে মেখে রাখি প্রত্যেকে আর কি ভাজার আগে, হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে। তুমি রান্না টান্না করো বাড়িতে? সত্যি কথা যদি বলি, একেবারেই রোজ করি না, বুঝতেই পারছো। রান্না ভালো লাগে, ভালো লাগে না বলবো না, আমার বেশ নতুন কোনো রান্না শিখতে বা করতে মজাই লাগে, কিন্তু আমার করা হয়ে ওঠে না। প্রতিদিন তো আর কেই বা করতে পারে। আর একটা আর সব থেকে কর্মরত মহিলাদের পক্ষে একটু ডিফিকাল্ট, সত্যি ম্যানেজ করতে পারি না গো। তার মধ্যে অনেকে করেন, ওরে বাবা। তবে একটা জিনিস কি আমি তোমায় বলি, যেটা বলবার মানে সবাইকে বলার জন্য, একটু ওই
ডায়েটিং করার জন্য, নিজেকে ঠিকঠাক রাখার জন্য, যাতে করে একটু কম তেলে কি করে কি করা যায়, মানে আমি যার কাছে যাই তিনি কিন্তু এই ব্যাপারগুলো খুব, একটু সর্ষের তেল এখানে লাগবে। আচ্ছা, আচ্ছা তুমি কি যোগা টোগা করো? হ্যাঁ নিশ্চয়ই, শোনো না, সেটাই বলছিলাম আমি তোমাকে। যোগা তো ডেফিনেটলি, কিন্তু তার থেকে যেটা বেশি করি সেটা হচ্ছে একদম ব্যালেন্স ডায়েট। সত্যি কথা বলছি, কারণ কি যখন দেখেছি যে মানে একটু এক্সেসিভ হয়ে যায়, তখন ব্যাপারটা ওই ব্যালেন্স ডায়েট না করলে না কমতেটা চায় না ঝট করে। শুধু যোগা করলে তখন হয় না। তারপরে ঠিক আছে, তুমি একটা জায়গায় এসে গেলে তারপরে রেগুলারলি তুমি যোগা করতে থাকলে একটা শেপ রইলো। হ্যাঁ, সেটা তো তুমিও নিশ্চয়ই জানো, এটাই একটা ব্যাপার প্রথমটা। এবার তখনটা তো তোমার একটু ওই তেলের ব্যাপারটা একটু দেখতেই হয়, তেলটা কি করে কম খাওয়া যায়। এবার তেল কম খাওয়ার নিয়ে উনি কিন্তু খুব সুন্দর করে, হ্যাঁ এবার দিয়ে দেবো মাছগুলো। গরম হয়ে গেছে ওটা? তেল কম খাওয়া নিয়ে উনি, হ্যাঁ আমি বলছি, ধরো তুমি কাবাব করতে পারো, মানে চিকেন কাবাব, রেশমি কাবাবটা তো খুব খেতে পারে, চিকেনটা তো এনাফ খেতে বলে। তো সেখানে তুমি সেটাও কিন্তু একেবারে জাস্ট ফ্রাইং প্যানে তেলটাকে ব্রাশ করে নিও, না দেওয়ার মতো করে, একদম জাস্ট শুধু একটু ব্রাশ করে নিও, তুমি কিন্তু করতে পারো খুব সুন্দর করে। এমনকি উইদাউট তেলও মাছ খাওয়া যায় যদি সেটাকে সেভাবে ম্যারিনেট করে রাখা যায়, ভিনিগার দিয়ে, পেঁয়াজ একটু ভালো করে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন টসুন দিয়ে, ভিনিগার দিয়ে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে গন্ধটা চলে যায়। একটু লেবু দিয়ে দিলে, লেবুর রস, বুঝতে পেরেছো? মানে এই কায়দাগুলো করলে কিন্তু কি করে নিজেকে তুমি ঠিক রাখবে, হ্যাঁ তেলটা কি করে অ্যাভয়েড করা যায় সেটা কিন্তু শেখা যায়। ভাজাটা কিন্তু খুব একটা কড়া ভাজা হবে না, মিডিয়াম ভাজা হবে, ঠিক আছে? কিন্তু ভাজা হবে। এটা তুলে নিতে হবে কি ভেজে? ভেজে, হ্যাঁ ভেজে একটু সরিয়ে রাখতে হবে আলাদা করে। তারপরে সর্ষের তেলটা দেখবো কতটা আছে, দেখতে হবে, একটু কমিয়েও নিতে হতে পারে। আচ্ছা, ফোড়নটা দিতে হবে, সর্ষে ফোড়ন। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আজকে আমাদের হেসেলে তৈরি হচ্ছে আম ইলিশ, তার জন্য আমরা ইলিশ মাছটা নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে সর্ষের তেলেই ভেজে তুলে রেখেছি। এবার তেলটা একটু কমিয়ে নিয়েছি। এখানে কি করতে হবে? হ্যাঁ তেলটা কমিয়ে নিয়েছো তো, তেলটা গরমই আছে। আমরা এবার একটু একটু চলে আসবে, আমি হেল্প করে দিচ্ছি। হ্যাঁ দাও, এসো। তুমি ওখান থেকে আমাকে সর্ষে ফোড়নটা দাও। আচ্ছা, সাদা সর্ষে ফোড়ন। হ্যাঁ সর্ষে ফোড়নটা দিলে একটা গন্ধ আসবে। এরপরে আমরা একটু এতে কাঁচা লঙ্কা চেরা আছে ওখানে, দেখো 3টে মতো দিয়ে দাও। 3টে। আচ্ছা, এবার আম একটু, হ্যাঁ একটু লাল হোক এটা। আচ্ছা, কাঁচা আমগুলো যেগুলো স্লাইস করা আছে কাঁচা আম দিয়ে দাও। হ্যাঁ অবশ্যই। সর্ষে তো বুঝতেই পারছো। হ্যাঁ এবার কি দেব? এবার একটুখানি এখানে তুমি যেটা দিয়ে দাও, হলুদটা দাও। আচ্ছা, পরিমাণ মতো হলুদটা দাও। হ্যাঁ দিলাম তো। একটুখানি নাড়াচাড়া করে আমরা একটু হলুদ বাটাও দেবো এখানে। হলুদ বাটা বলছি, সরি, সর্ষে বাটা রাখা আছে দেখো। কারণ কি একটা গ্রেভি হবে না, সর্ষে বাটাটা দিয়েই দাও খানিকটা। এইটুকু আছে, যেটুকু আছে দিয়েই দিই। হ্যাঁ হ্যাঁ, সর্ষে বাটাটা ভালোই লাগে ইলিশে, তাই না ব্যাপারটা? বলো তো। এবার এইটাকে, আচ্ছা এখানে আমাদের যেটা করতে হবে, আমরা একটুখানি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা ঠিকই, বাট আমাদের রান্নার জন্য তো একটা স্বাদ মতো নুন দিতে হবে। সেই নুনটা দাও। একটু জল দিয়ে দেবো, নইলে জল দাও, জল। ওই যে দেখো তোমার পাশে রয়েছে। দাঁড়াও দিচ্ছি আমি, একটু নাড়ো। হ্যাঁ আচ্ছা, এই জলটা কিন্তু গ্রেভিটা কে কিরম খাবে, তবে এটা একটু মাখা মাখাই ভালো লাগে। আচ্ছা, গরম ভাত দিয়ে এটা সার্ভ করতে হয়, একটু মাখা মাখা খেতে ভালো লাগে। কিন্তু আমরা যেহেতু এর উপরে আবার 4টে মাছও দেব, মানে মাছগুলো দেবো। নুন দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দাও, কারণ আমটা তো সেদ্ধ হতেই হবে। আমটা বোধহয় সেদ্ধ হয়ে এসছে না? হ্যাঁ এতক্ষণে তো নিশ্চয়ই হয়ে এসছে।
দেখো তো। আসলে দেখো আমটা তো আবার খুব বেশি, হ্যাঁ এই তো হয়ে এসছে, খুব বেশি তো নরম হয়ে গলেও যাবে না, বুঝতে পারছো তো। আচ্ছা। মানে এরপর আমরা আবার মাছটা দেবো। হুম। আচ্ছা, এরপরে কিন্তু চিনিটা দিতে হবে আমাদের। না, চিনিটা দেখো, এটা কিন্তু একেবারে টেস্টের উপর ডিপেন্ড করছে। কেউ যদি মনে করে আমি টকের ভাবটা বেশি খাবো, সে চিনিটা কম দেবে, ঠিক আছে তো। কিন্তু আমার পার্সোনালি একটু মনে হয় টক মিষ্টিটা ব্যালেন্স হলে বেটার হবে। যেহেতু আম আছে সেজন্য আমি একটুখানি একটু বেশির দিকেই দিলাম, বুঝতে পেরেছো, একটু টেস্ট করে। এবার মাছগুলো না, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো তো ভাজাই আছে, আর তো কিছু বাকি রইল আর না। কিছুই বাকি রইল না। এবার যখন এটাকে নামাবো, এটা যে দমে হবে, হ্যাঁ মাছ কমে। আচ্ছা, এটা হয়ে গেছে, এটা এবার আমি সার্ভ করব। তাহলে এটাকে আমরা সার্ভ করে দিচ্ছি এবং আপনাদের দেখিয়ে দেবো এই রেসিপিটা আরো একবার। আম ইলিশ বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে ইলিশ মাছগুলো দিয়ে হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে মিক্স করে সর্ষের তেলে হালকা ভেজে তুলে রাখতে হবে। এবার ওই তেল একটু কমিয়ে সাদা সর্ষে, চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কাঁচা আম, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, জল আর নুন দিয়ে ঢাকা বন্ধ করে বেশ ফুটে উঠলে, আম সেদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে চিনি আর ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে মিক্স করলে রেডি আম ইলিশ। এখন যে রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেই রান্নাটা আমাকে আমার ছোড়দি মানে আমার ননদ শিখিয়েছে এবং সেটা হচ্ছে একটা পাঞ্জাবি রান্না। ওদের পাঞ্জাবিদের বাড়িতে আমার ননদের বিয়ে হয়েছে, ওরা ভীষণ খেতে পছন্দ করে, স্পেশালি এই সিজনে, মানে গরমকাল থেকে এই বর্ষা অবধি, যখন ভালো ভিন্ডিটা পাওয়া যায়, টাটকা ঢ্যাঁড়স পাওয়া যায়। এটা হচ্ছে পাঞ্জাবি চানা ভিন্ডি। তো এটা খুব পুষ্টিকর, অ্যাট দ্য সেম টাইম রুটির সঙ্গে খেলে এর সঙ্গে আর কিছু প্রয়োজন নেই। পাঞ্জাবি চানা ভিন্ডি বানানোর জন্য যেটা লাগে সেটা হচ্ছে ভিন্ডি, টাটকা ঢ্যাঁড়স টুকরো করে রাখা, রয়েছে কাবুলি চানা। এটা খুব পুষ্টিকর এই কারণে, কেননা চানা যেটা, কাবুলি চানার মধ্যে অনেকটা হাই প্রোটিন রয়েছে, যেটা একটা খাবারকে খুব পুষ্টিগুণে ভরপুর করে দেয়। লাগছে পেঁয়াজ কুচি, গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার, চিনি, নুন আর আদা বাটাটা রেখেছি, এটা অপশনাল, কেউ দিতেও পারেন নাও দিতে পারেন। প্রথমে যেটা করব, আমরা এটা অন করে নেব, তার মধ্যে আমরা সর্ষের তেল গরম করব। যে তেলটা গরম হতে হতে আমার কাছে একটা ছড়া শুনতে চাই, বেশ খাওয়া দাওয়া ওরিয়েন্টেড, বা ধরো মাছ, এরকম কিছু, মাছ, ডিম, মাংস, এরকম কিছু। প্রথম ডাক্তার বললেন আপনার বেবি তাহলে 9 মাসে পড়লো, ওকে প্রতিদিন একটা ডিম সেদ্ধ করে তার হলুদ কুসুমটা খেতে দিন। দ্বিতীয় ডাক্তার আমার বেবির ওজন নিয়ে বেশ শান্ত স্বরে গম্ভীর হয়ে বললেন প্রতিদিন আপনার বেবিকে একটা ডিম সেদ্ধ করে তার সাদা অংশটা 2 চামচ করে খাওয়ান। প্রথম ডাক্তার বললেন ডিম সেদ্ধ করার নিয়ম আছে, জানেন তো সেটা? ফুটন্ত গরম জলে ডিমটাকে ছেড়ে দিয়ে আবার তুলে নিন। দ্বিতীয় ডাক্তার বললেন ডিম সেদ্ধ করার একটা নিয়ম আছে, বলে দিচ্ছি, শুনে নিন। 10 মিনিট ডিমটাকে ভালো করে ফোটান। উল্টো দিক থেকে আমার 9 মাসের শিশু হামাগুড়ি দিয়ে আসছিল, আমি অসহায়ভাবে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার ভাষা এখনো বুঝতে শেখেনি, তবু তাকেই বললাম ডিম সম্বন্ধে মানব সভ্যতায় এখনো কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তক্ষুনি মনে হলো ভুল বললাম, আসলে ডিম নয়, ডাক্তার সম্পর্কেই মানব সভ্যতায় আমরা এখনো কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতেই পারিনি। এবার যেটা করব, আমরা একটু জিরেটা দেবে প্লিজ। নিশ্চয়ই, গোটা জিরে ফোড়নে দেবো অবশ্যই। এটা আপনারা বাড়িতে প্লিজ বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কিরকম অবশ্যই, আমিও হয়েছে। বানাবো, খুব ইজি। একটু জিরে ফোড়ন দেব, 3টে কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। এবার আমার একটু পেঁয়াজটা দিয়ে দাও প্লিজ। আবার পেঁয়াজটা ইচ্ছে করলে নাও দেওয়া যায়, তাই তো? না, পেঁয়াজটা অফ করে দিতে পারে টোটাল, কিন্তু আমরা এই চানার সঙ্গে বা ভালো লাগে বলে, কাবুলি চানার সঙ্গে, কাবুলি ছোলার সঙ্গে একটু পেঁয়াজটা ভালো যায়, নাও দিতে পারে। আমরা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। আচ্ছা, এবার একটু ভেন্ডিটা দিয়ে দেবে? হ্যাঁ নিশ্চয়ই।
আচ্ছা, ভিন্ডিটা দিয়ে দিয়ে আমরা যেটা করব, এটাকে একটু ভাজা ভাজা করব। কিন্তু যেটা করব না সেটা হচ্ছে, আমরা এই সময় জেনারেলি একটু নুন দিয়ে ঢাকা দিই, ভিন্ডি থেকে একটু জল বেরোয়, সেদ্ধ সেদ্ধ হবে। এটা একেবারেই ওরকম সেদ্ধ সেদ্ধ হবে না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। প্রথমবার রান্না করতে গিয়ে আমি ফেস করেছি, এটা অনেকেরই হয়। ভিন্ডি যদি হলুদ ছাড়া ভাজা হয় এবং একদম বোঝা যায় না ভিন্ডিটা ভাজা হয়ে গেছে কিনা, ওরকমই দেখতে থাকে, কিন্তু খেলে মনে হয় ভাজা হয়ে গেছে। খেলে বোঝা যায় ভাজা হয়েছে, কিন্তু তুমি বুঝবে কি করে ভাজা হয়েছে কি, এবার তুলবো কিনা, কারণ ওটা দেখতে কালারটা একই থাকে। লেডিস ফিঙ্গার বোঝা যায় না। হ্যাঁ, এবার একটু হলুদ দেব। আমাকে আমার কালারের জন্য দিচ্ছ তো? আমার পিসি শিখিয়েছিলেন যে ঢেঁড়স ভাজা বুঝতে না পারলে হলুদ দিয়ে দিবি, যে ভাজা হয়েছে কিনা হলুদটা দিলেই বোঝা যায়। এবার দেব একটু চিনি, চিনি একটু মিষ্টি মিষ্টি ভাব আসে কি, এটা একটু টক 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 হবে আর কি। আচ্ছা, এবার দেব আমরা চানাটা, মানে টমেটোটা জেনারেলি এখন দিয়ে দেওয়ার কথা, কিন্তু দেব না। এটা আমাকে আমার ননদি, যিনি পাঞ্জাবি, উনি শিখিয়েছেন যে এটা টমেটোটা একটু জেগে জেগে থাকবে। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে যারা প্রথমবার কাবুলি চানা এনে করবেন, কাবুলি ছোলা এনে বলে দিই, যারা, তুমি একটু ধনে গুঁড়োটা দেবে নাকি? কাবুলি ছোলার ক্ষেত্রে যেটা হয়, এটা সেদ্ধ করে যদি আপনি চান যে এক্ষুনি বানাবেন, যদি বড় ফ্লাস্ক হয় না, আগেকার দিনে ফ্লাস্ক হতো, ওতে গরম জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর যদি 3-4টে হুইসেল দিয়ে নেন, তাহলে চানা নরম হয়ে যাবে। আদারওয়াইজ যদি একটু হাফ বেলা সোক করানো যায়, অ্যাটলিস্ট 4-5 ঘন্টা, তাহলে খুব ভালো হয়। এবার দিচ্ছি একটু ধনে গুঁড়ো, নাহলে একটু শক্ত হয়ে থাকে ওটা। বেশ খানিকটা ধনে গুঁড়ো। এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে না এটা? ঝাল, টক, মিষ্টি, বেসিক্যালি টক মিষ্টি হয়। আচার আচার, হ্যাঁ, রুটি দিয়ে। এবার আদা বাটাটা দিয়ে দিই, রুটি দিয়ে দারুণ লাগে, পরোটা দিয়েও ভালো লাগবে। একটু আদা বাটা দিলাম। এবার আমরা বাকি রয়েছে চাট মশলা আর আমচুর পাউডার। এই না, চাট মশলাটা নাও। চাট মশলা, আমচুরটা, আমচুর পাউডার। আমচুরটা দিলে তো একটা ভীষণ ভালো টেস্ট আসবে। এবার একটু নুন, এবার দেব টমেটোটা। ও, মানে টমেটোটা একদম শেষে, একদম লাস্টে দিয়ে দাও তুমি। ব্যাস ব্যাস ব্যাস, টমেটো দিয়ে এটাকে গরমা গরম রুটির সঙ্গে সার্ভ করুন। আদারওয়াইজ এতে আপনারা চাইলে একটু মাখনও দিতে পারেন, সেটা অপূর্ব লাগে, ঘিও দিতে পারেন, কিন্তু এমনি সর্ষের তেলের ঝাঁঝে এটা অপূর্ব খেতে হয়। দেখে নিন রেসিপিটা আরও একবার। পাঞ্জাবি চানা ভিন্ডি বানানোর জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ঢেঁড়স, হলুদ গুঁড়ো, চিনি, সেদ্ধ করা কাবলি চানা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, স্বাদ মতো নুন আর টমেটো কুচি দিয়ে মিক্স করলেই রেডি পাঞ্জাবি চানা ভিন্ডি। এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করার সহজতম উপায় হচ্ছে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন আপনার রেসিপির অপশন সমেত, এবং অবশ্যই আপনার এখনকার 1 কপি ছবি সমেত এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এই মেমেন্টোটা তোমার হাতে তুলে দিতে চাই। ধন্যবাদ। ইউ ওয়েলকাম। কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, একটা অন্যরকমের ভীষণ ভালো লাগা পরিবেশ, ভালো লেগেছে? অত্যন্ত ভালো লেগেছে।
একটু খেয়ে দেখো কিরকম হয়েছে। নিশ্চয়ই, আর গন্ধটাই তো দারুণ ছেড়েছে, ভীষণ ভালো হবে জানি। ইলিশ মাছটা খেয়ে দেখি, ভাত দিয়ে খেতে হবে। এক্স্যাক্টলি, এটা জাস্ট একটু টেস্টই করতে হবে। একদম গরম ভাত, তার সঙ্গে এটা শুধু। তো আমাদের যেতে যেতে তুমি তোমার পছন্দের কিছু একটা শোনাও প্লিজ। পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করে, যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর আলিপুরের জুতে বন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যা চায়। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল। দর্শকরা বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়লো পাশের খাঁচায়, পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ চেঁচায় ভীষণ, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছো কেন ঘেমে, আমিও ভাই তোমার মতোই ইতিহাসের এমএ।